মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে পারে না, যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা। মা আছে মানে পুরো পৃথিবী তোমার পাশে আছে। মা নেই যার, সে তো জানে কতটা অসহায় সে। লোকজন অন্যের বিপদকে তার পাপের ফল আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে। মানুষ এক বড় অদ্ভুত প্রাণী, ডুবে গেলে জলকে দৌড় দেয়, হোঁচট খেলে পাথরকে দৌড় দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। ছেলেদের অভিমান খুব ভয়ানক। এরা একজনের সাথে অভিমান করে আরেকজনের কাছে চলে যায়। আপনাকে সবার প্রিয় হবার প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা ঠিকই আপনাকে খুঁজে নেবে। কিছু মানুষের অপ্রিয় থাকুন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন। কখনোই নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না। সেটা তো কেবল একটা শিক্ষা ছিল, যেটা কখনোই আপনার সম্পূর্ণ জীবন ছিল না। নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে, নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকে চেনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না, পাগল হতে হয়। কথা আর টাকার কি পার্থক্য জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, রাখতে জানে না। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা এবং ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার, হিংসা আর লোভ। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয়, তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুহুদের অবহেলা আর মামাদের কটু কথা। চুপচাপ থাকো, নীরবে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে, কিভাবে যে জীবন তোমায় পরীক্ষা নেবে বুঝতেও পারবে না। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজ। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য। তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। জীবনটা ঠিকই বইয়ের মতো, অধ্যায়তে ভরা। কোনো অধ্যায় সবজ, আবার কোনো অধ্যায় কড়া। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন স্বভাবে, আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে। জীবের কোনো হার নেই, তবু মানুষের হৃদয় ছিঁড়ে দিতে পারে। গতিময় জীবনে বাসো প্রাণ ভরে, ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাক অন্তরে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয়, এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয়। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না। শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেবে। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে সেলা, মন দেখে মিত্র বানাও, নইলে থাকো একলা। রব মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তারা সারা জীবন সঙ্গে থাকবে। তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন ভালো আছেন। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি, তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়েরও রং ওঠে। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বল নয়, এটি একটা সুন্দর স্বভাব, যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন।
আর এটাকেই আত্মতৃপ্তি বলে। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এ পৃথিবী মুখোশে ঘেরা, কেউ তো কারো নয়। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যে বলা ছেড়ে দাও। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে, আসলে কেউ তা করতে পারে না। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষ মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। রাগের সময় মূলত মানুষ উল্টোপাল্টায় বলে, রাগের সময় যে উল্টোপাল্টা বলে রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায়। দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না। স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায়, প্রথমেই রয়েছে স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাবার তীব্র আকাঙ্ক্ষা। দৈনন্দিন কাজের পাশে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউ টুকু বলার সময় পায় না, অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্য মরা গাঙ্গে নতুন জোয়ার এনে দিতে পারে। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষেরা। মাকড়সারা ঘর বেঁধে করে কি গো ভুল, আমরা নিমিষে ভাঙি সে ঘর, বলি ওটা তো শুধু ঝুল। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ, সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। অভিমান বা রাগ করে শুধু ফেসবুকেই ব্লক করা যায়, মন থেকে নয়। যে তোমার চোখ বুজে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফিরিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয়। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিন মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও তখন, ভাগ্য তোমার বদলাবে যেদিন, গর্জে ওঠো তখন। সম্পর্কগুলো তখন চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না, মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়, নাম্বার 1 মিথ্যা কথা বললে, নাম্বার 2 স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ না দিয়ে শুনলে, নাম্বার 3 স্ত্রী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে। মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায়, কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। অন্যের ভুল থেকেও শিখুন, কারণ জীবন এতটাও বড় নয় যে সবকিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেন যেটা আমরা কল্পনাও করিনি কোনো দিন, আবার কখনো এমন কিছু দেন যেটা আমরা পাবার কথা ভাবিনি কোনো দিন। মেয়েরা ভালো মেধাবী ছেলেদের সম্মান দেয়, আর উচ্ছৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায়। এক জীবনে সব মেলে না, ব্যর্থতার গল্প থাকে, মুখের হাসি সুখ জানালেও চোখের কোণে জল তো থাকে। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না, সে অজ্ঞানী। ভুল করেছে জানে কিন্তু মানে না, সে অহংকারী। অহংকার ও সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন, যেখানে স্বার্থ আছে
সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। জীবনেই আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। জন্মদিনে এত উল্লাসিত হবার কিছুই নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। মদ, সিগারেট, পান সব নেশা ছেড়ে দিয়েছি, শুধু মিথ্যে বলা কথা ছাড়তে পারছি না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থেকেও সে মানুষটিকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকে চলে আসে, ঠিক তেমনই যখন আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজ থেকে আমাদের গুণাগুণ করতে শুরু করে দেয়। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারবে না। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময়ই না থাকে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। জীবনে কিছু শেখো বা না শিখো, কিন্তু মানুষ চিনতে অবশ্যই শিখো, কারণ মানুষ যেমন দেখতে সেরকম হয় না। থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে তবেই খোঁজে। শরীর স্পর্শ নাই, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করে কে ভালোবাসা বলে। সমাজে সবার সাথে মিশে যেও না তুমি, তোমার ব্যক্তিত্ব হারাবে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই। কিছু কিছু মানুষ ঠিকই তাদেরকে বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেন না, আর ঠিক সেই কারণে তারা কষ্ট পায় একটু বেশি। গুরুত্ব দেবে যত, মানুষ সুস্থ ভাববে তত। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হও, কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। চোখটা বড় স্বার্থপর, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা, সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজেই ভালো রাখতে হয়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? মনে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে। মা বাবার জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না, সেটা প্রেম হোক বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কেউ একজন বলেছিল,
তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারি না বলে আমার এত দুঃখ আর কষ্ট। আবেগ দিয়ে জীবন চলে না, জীবনের কাছে আবেগ খুবই তুচ্ছ। জীবন হলো বিশাল বাস্তবতার সমাহার। সত্যি জীবনটা অনেক সুন্দর, তবে সাজানোটা অনেক কঠিন।